Hello everyone. Assalamu alaikum. Hope you all are doing well. Welcome to Learn with Ashik. আজকে আমরা এইচএসসি সেকেন্ড পেপারে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব এবং যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেই টপিকসটা ইম্পর্টেন্ট এই কারণে বিকজ এটার সাথে আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশনের একটা ডিরেক্ট রিলেশনশিপ রয়েছে। আপনি বাংলাদেশের যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দেন না কেন, যে ইউনিটেই পরীক্ষা দেন না কেন, ইংলিশের এই টপিকসটা থেকে একটা কোশ্চেন হবেই। ইভেন মেডিকেলেও এই টপিক্স থেকে একটা কোশ্চেন হয়। সো আমরা এই টপিক্সটা একটু খুব ভালো করে শেখার চেষ্টা করবো। যে টপিক্সটা শিখবো সেটার নাম হচ্ছে স্পেশাল ইউজেস অফ সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। কিছু আমাদের স্পেশাল শব্দ এবং শব্দগুচ্ছ দেওয়া থাকবে, সেগুলোকে সঠিকভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে। সো আমি একটু আগে অ্যাট ফার্স্ট আপনাদেরকে দেখাই দিই যে এটা আমাদের পরীক্ষায় আসে কিভাবে। আমাদের বেসিক্যালি এরকম একটা বক্স আসে, যে বক্সের মধ্যে আমাদের 10টা স্পেশাল ওয়ার্ড বা ফ্রেজ দেয়া থাকে এবং নিচে আমাদের এরকম 10টা সেন্টেন্স থাকে। এরকম 10টা সেন্টেন্স থাকে। আমাদের কাজ হচ্ছে এই যে উপরে আমাদের স্পেশাল ওয়ার্ড বা ফ্রেজ দেয়া থাকলো, এদের সঠিক অর্থ অনুযায়ী এই সেন্টেন্স গুলাতে পারফেক্টলি বসানো। এবং এটার জন্য আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করে সেটা হচ্ছে এই সেন্টেন্স গুলা পড়ে, বাংলা মিনিং করে, মিনিং করার পরে এর মধ্যে থেকে যেটা তাদের পারফেক্ট মিনিং মনে হয় সেটা নিয়ে এসে এখানে উত্তর করে। এই প্রবলেমটা বা এই পদ্ধতিটা খুব একটা ভুল প্রবলেম তা না, বাট এখানে ছোট্ট ছোট্ট একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে এই পদ্ধতিতে উত্তর করতে যে দেখা যায় এ বি সি ডি ই করার পরে স্টুডেন্ট এফ নাম্বারে যে দেখে এ নাম্বারে যে বাংলা মিনিংটা হয়েছে ওই সেম বাংলা মিনিংটা আবার এফ নাম্বারে হচ্ছে, তখন সে আসলে কনফিউজ হয়ে যায় যে উত্তর করবে কোনটাই। তখন উবু 10 20 30 40 করে যে কোনো একটা উত্তর করে দেয়, দিয়ে উত্তর খুঁজে বেড়ায় যে কোনটা কোনটা মিললো, ঠিক হলো কিনা। আজকে আমি আপনাদের শেখাবো যে পদ্ধতিটা, সেই পদ্ধতিতে আপনি যেটা উত্তর করবেন, রিমেম্বার দ্যাট ওইটাই উত্তর হবে, আর কোনোটাই উত্তর হবে না। এবং আপনি উত্তর করার পরে কোশ্চেন নিয়ে দাঁড়ায় থাকতে পারবেন এবং বলতে পারবেন আহো ভাতিজা আহো, আমার কাছ থেকে মিলাই নাও। সো আমরা একটু দেখবো সেই পদ্ধতিটা কি বা সেটা আমরা কিভাবে সলভ করতে পারি ইনশাল্লাহ। আমি একটু আপনাদেরকে অ্যাট ফার্স্ট একটা জিনিস একটু বলে দিই, একটু খেয়াল করে দেখেন। এর নামের মধ্যে কিন্তু এর ব্যাপারটা ক্লিয়ার করা আছে। নামটা বলা হচ্ছে স্পেশাল ইউজার্স। স্পেশাল ইউজার্স দ্যাট মিনস এখানে আমাদের যে ওয়ার্ড বা ফ্রেজগুলা দেয়া থাকবে এরা কিন্তু জেনারেলি এই জায়গাতে জেনারেল না, স্পেশাল। আর এরা যদি স্পেশাল হয়, রিমেম্বার দ্যাট এদের কিছু স্পেশালিটিও কিন্তু আছে, দ্যাটস ওয়াই এরা স্পেশাল। যদি আপনি এই ব্যাপারটাকে না বুঝছেন তাহলে আমি একটা গল্পের মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করি। ধরেন আমরা একটা বিয়ের বরযাত্রীতে যাচ্ছি। তো আমরা যখন বরযাত্রী হিসেবে যাচ্ছি তখন আমাদের সাথে কিন্তু একজন মানুষ আছে স্পেশাল, যে মানুষটাকে আমরা বেসিক্যালি বলে থাকি বর। এখন আমরা বিয়ের গাড়ি থেকে যখন নামলাম তখন গেটে যে বরকে রিসিভ করার জন্য অনেক লোকজন দাঁড়িয়ে থাকে, তারা বরকে স্পেশাল শরবত খাওয়ায় বা মিষ্টি খাওয়ায়। কোশ্চেনটা হচ্ছে এই যে কোনে যাত্রীরা আছে এরা বুঝবে কিভাবে যে আমরা যারা গাড়ি থেকে নামলাম আমাদের মধ্যে বরকে। খেয়াল করে দেখবেন যে বর তার কিছু স্পেশালিটি থাকে, তার ড্রেস থাকে সবার থেকে আলাদা, তার মাথায় পাগড়ি থাকে, তার পায়ের জুতাটাও সবার থেকে আলাদা হয়। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে বর এবং বরের ভাই তাদের পাঞ্জাবি সেম হয়, বাট পাগড়ি কিন্তু আলাদা বা জুতা কিন্তু আলাদা, সবকিছু কিন্তু সেম হয় না। যে বর তার স্পেশালিটি আলাদা, দ্যাট মিনস এরা যদি স্পেশাল ওয়ার্ড এন্ড ফ্রেজ হয়, এদের প্রত্যেকের স্পেশালিটি কিন্তু আলাদা, এরা কিন্তু যাত্রার সাথে বসে না। আমরা যদি ওই স্পেশালিটি গুলাকে ধরে ফেলতে পারি তাহলে এটা উত্তর করা আমাদের জন্য কিন্তু সেকেন্ডের বিষয়। এবং সেকেন্ডের বিষয় এই কারণে বলছি বিকজ আমরা যখন অ্যাডমিশনের পরীক্ষা দিব আমাদের হাতে এত ঘন্টা পড়ে থাকবে না যে আমরা বাংলা মিনিং করব, অপশন নিয়ে এসে মিলাবো, উত্তর করব। এত সময় আপনাকে ইউনিভার্সিটি দিবে না। ইউনিভার্সিটিতে আপনাকে উত্তর ওই 5-10 সেকেন্ডের মধ্যেই করতে হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট হওয়া চাই। তো আমরা এমন ভাবে শিখবো যে আমরা 5 সেকেন্ডেই উত্তর করবো এবং যেটা করবো ওটা অ্যাপ্রোপ্রিয়েটই হবে ইনশাল্লাহ। তো আমরা দেখি প্রথম স্পেশাল ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ যেটা আছে সেটা একটু শিখে আসি। আমাদের প্রথম যে স্পেশাল ফ্রেজটা আছে, দিস ইজ নট এ ওয়ার্ড, ইটস আ ফ্রেজ। যেহেতু দুইটা ওয়ার্ড আছে, শব্দগুচ্ছ, স্পেসিফিক্যালি বললে ইটস আ ভার্বাল ফ্রেজ। তো এই ভার্বাল ফ্রেজটা হচ্ছে ওয়াজ বর্ন, যার বাংলা মিনিং জন্মগ্রহণ। জন্মগ্রহণ বোঝাতে এই ওয়াজ বর্ন ফ্রেজটা ব্যবহার করা হয়। এবং বাংলাদেশে আপনি এমন কোনো বোর্ড কোশ্চেন পাবেন না, এমন কোনো এক্সারসাইজ কোশ্চেন পাবেন না অ্যাটলিস্ট যেখানে ওয়াজ বর্ন এই ফ্রেজটা নাই। সো আমরা এই ওয়াজ বর্নটা উত্তর করার সময় বেসিক্যালি যেটা করি সেটা হচ্ছে এই সেন্টেন্সটা পড়ি, পড়ে বাংলা মিনিং করে যখন বুঝে যায় যেখানে জন্ম বুঝাইছে তখন আমরা ওয়াজ বর্ন ব্যবহার করি। বাট আমি এখন বলে দিচ্ছি এরপরে আপনার পড়া লাগবে না, খালি দেখবেন চোখ দিয়ে, মানে স্ক্যান করবো তাহলে উত্তর হয়ে যাবে। যদি বলেন সেটা কি, আমরা বলছি যেহেতু ওয়াজ বর্নটা একটা স্পেশাল ফ্রেজ, এর কিছু স্পেশালিটি আছে।
এর 1 নাম্বার স্পেশালিটি হচ্ছে ওয়াজ বর্ন শুধুমাত্র ওই সেন্টেন্সেই বসে যে সেন্টেন্সে বিখ্যাত ব্যক্তির নাম থাকে। আমি আবারও বলছি, ওয়াজ বর্ন শুধুমাত্র ওই সেন্টেন্সেই বসে যে সেন্টেন্সে বিখ্যাত ব্যক্তির নাম থাকে। যেমন জসিম উদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কাজী নজরুল ইসলাম, সক্রেটিস, জয়নুল আবেদিন, আরো এরকম বেশ কিছু মানুষ আছে বিখ্যাত ব্যক্তির নাম। স্পেসিফিকলি মনে রাখবেন, বিখ্যাত ব্যক্তির নাম। 10টা সেন্টেন্স থাকবে, এই 10টা সেন্টেন্সের মধ্যে যেই সেন্টেন্সটাই দেখবেন বিখ্যাত ব্যক্তির নাম আছে, ওই সেন্টেন্সটাই স্পেসিফিক্যালি ওয়াজ বর্ন উত্তর হবে। এখন আমরা ধরে নিচ্ছি যে আমাদের ব্যাড লাক, আমাদের 10টার মধ্যে এই বিখ্যাত ব্যক্তির নাম আছে 2টা, বঙ্গবন্ধুর নামও আছে, আবার কাজী নজরুল ইসলামের নামও আছে। আবার ধরেন এমনও হতে পারে যে 10টা সেন্টেন্সের একটার মধ্যেও বিখ্যাত ব্যক্তির নাম নাই, তখন আমরা কি করব? মানে ওই যে গল্পের মতো, জামাই আর জামাইয়ের ভাই দুইজনের পাঞ্জাবি সেম হয়ে গেছে, তখন আমরা দ্বিতীয় ক্যারেক্টারে চলে যাব। সেই দ্বিতীয় ক্যারেক্টারটা হচ্ছে ওয়াজ বর্ন শুধুমাত্র ওই সেন্টেন্সে বসে যে সেন্টেন্সে জন্মের সাল, তারিখ অথবা স্থান বা অবস্থান উল্লেখ করা থাকে। আমি আবারও বলছি, জন্মের সাল, তারিখ, স্থান বা অবস্থান উল্লেখ করা থাকে। তো আমরা এক জায়গায় করলে যেটা পাই, ওয়াজ বর্ন এই স্পেশাল ফ্রেজটা, স্পেসিফিক্যালি এই ভার্বাল ফ্রেজটার স্পেসিফিক লজিক হচ্ছে 2টা। নাম্বার 1 বিখ্যাত ব্যক্তির নাম, আর নাম্বার 2 জন্মের সাল, তারিখ বা স্থান অথবা অবস্থান। এই লজিকটা আপনি যেখানে দেখবেন ওখানেই ওয়াজ বর্ন উত্তর করবেন এবং পারফেক্টলি উত্তর করবেন, এর বাইরে উত্তর হওয়ার কোনো চান্সই নাই। সো আমরা যদি ওয়াজ বর্ন ফ্রেজটা দেখি, সবার আগে দেখবো আমাদের যে 10টা সেন্টেন্স, এই 10টা সেন্টেন্সের মধ্যে বিখ্যাত ব্যক্তির নাম কয় জায়গা আছে। বিখ্যাত ব্যক্তির নাম যদি এক জায়গাতেই থাকে, তাহলে না আমাদের আর কিচ্ছু দেখার দরকার নাই, ওখানেই ওয়াজ বর্ন উত্তর করে আমরা কনফিডেন্টলি বেরোয় যাবো ইনশাল্লাহ। সো এটা গেল আমাদের প্রথমটা, আই হোপ আপনারা বুঝতে পারছেন। এবার আমরা চলে যাব দ্বিতীয় ফ্রেজে। আমাদের দ্বিতীয় যে ফ্রেজটা, সেই ফ্রেজটা হচ্ছে লেট অ্যালোন। এটাও একটা কমন ফ্রেজ, এটা ছাড়া বোর্ড কোশ্চেন সেট আপ হয় না বললেই চলে। আমরা এই লেট অ্যালোনটাকেও খুব সুন্দর করে শিখবো ইনশাল্লাহ। লেট অ্যালোন, যার বাংলা মিনিং হচ্ছে প্রশ্নই আসে না। প্রশ্নই আসে না, বেসিক্যালি এই ফ্রেজটা, এটাও একটা ভার্বাল ফ্রেজ। এই ফ্রেজটা ব্যবহৃত হয় সাধারণত কোনো কিছু করা অসাধ্য বা সম্ভব নয় এমন কোনো কিছু বোঝাইতে এই লেট অ্যালোন ফ্রেজটা ব্যবহার করা হয়। এবং এটার জন্য সবাই ওই সেম একই স্টাইলে আবারও পড়ে পড়ে বাংলা মিনিং করে। অনেকে বুঝতে পারে, অনেকে বুঝতে পারে না, উত্তর করে দিয়ে ওই উবু 10 20 30 40 উত্তর করে দিয়ে উত্তর মেলানোর জন্য সাধ্যের পিছন পিছন দৌড়ে বেড়ায়, ভাইয়া উত্তর কি হবে, উত্তর কি হবে। আমি বলে দিচ্ছি, আজকে আপনি শিখে নেন, স্পেসিফিকলি শিখে নেন। উত্তর করার পরে আপনি দাঁড়ায় থেকে বলবেন উত্তর কে মিলাবি, আই আমার সাথে মিলাই যে আমি যেটা দিছি ওইটা উত্তর, বিকজ আমরা এদের স্পেশালিটি শিখে নেবো ইনশাল্লাহ। এই লেট অ্যালোন ফ্রেজটা সবার সাথে বসে না, এরও নিজস্ব কিছু স্পেশালিটি আছে। যদি বলেন তার 1 নাম্বার স্পেশালিটি কি, 1 নাম্বার স্পেশালিটিটা হচ্ছে লেট অ্যালোন এর ঠিক পূর্বে একটা কমা থাকে। লেট অ্যালোন এর ঠিক পূর্বে একটি কমা বসে, কমা, পাংচুয়েশন মার্ক হিসেবে কমা বসে। আমি আবারও বলছি, লেট অ্যালোন এর বাংলা মিনিং হচ্ছে প্রশ্নই আসে না। এর স্পেসিফিক লজিক বা স্পেসিফিক ড্রেস হচ্ছে 2টা। নাম্বার 1, লেট অ্যালোনের ঠিক পূর্বে একটি কমা বসে। তার মানে আমরা যদি দেখি 10টা সেন্টেন্স আছে, আমরা খেয়াল করব এই 10টা সেন্টেন্সে কোন সেন্টেন্সে গ্যাপের ঠিক পূর্বে কমা আছে। গ্যাপের ঠিক পূর্বে কমা আছে। এখন ধরেন আপনি এই 10টা সেন্টেন্স খুঁজতে যে দেখলেন গ্যাপের ঠিক পূর্বে কমা আছে 4 জায়গা, অথবা কমা আছে 2 জায়গা, অথবা কমা আছে 3 জায়গা, অথবা কোথাও কমা নেই। যে লিখেছে সে প্রিন্টিং মিস্টেক করেছে, সে কোনোভাবে কমার ব্যবহার করতে ভুলে গেছে, কোথাও কমা নেই। তখন আপনি কি করবেন? তখন আপনি দ্বিতীয় লজিকে চলে যাবেন। আর মনে রাখবেন, লেট অ্যালোনের যে দ্বিতীয় লজিকটা এবং দ্বিতীয় স্পেশালিটি, এটা সবার সাথে হয় না। আপনি 10টা সেন্টেন্সের একটাতেই পাবেন, বিকজ এটা স্পেশাল। এদের স্পেশালিটি সবার সাথে যাবে না। বউ যাত্রার সাথে চলে যাবে না তো, বউ শুধু বরের সাথেই যাবে, যাত্রার সাথে চলে যাবে না, যতই আপনি যাই কবুল বলেন না কেন। যাক, সো আমরা বলছি লেট অ্যালোন এর প্রথম লজিকটা হচ্ছে লেট অ্যালোনের ঠিক পূর্বে একটা কমা থাকবে, আর দ্বিতীয় লজিকটা হচ্ছে এই কমার পূর্ববর্তী সেন্টেন্সটা নেগেটিভ হবে। আবার বলছি, কমার পূর্ববর্তী সেন্টেন্সটা নেগেটিভ হবে, মানে নট থাকবে। এই 2টা স্পেসিফিক যে সেন্টেন্সে আপনি দেখতে পাবেন, আপনার কোনো কিছু চিন্তা করার দরকার নেই, ওই সেন্টেন্সে আপনি চোখ বন্ধ করে লেট অ্যালোন ব্যবহার করে দেবেন এবং উত্তর করার পরে দৌড়ে বেড়াবেন আমি যেটা করেছি ওইটাই উত্তর, কারো মিলানো লাগলে মিলিয়ে যাও। বিকজ এই 2টা স্পেসিফিকেশন একসাথে, আবারও বলছি, কমা এবং নেগেটিভ,
এই দুইটা স্পেসিফিকেশন একসাথে শুধুমাত্র লেট অ্যালোনের সাথেই বসে, আর কারোর সাথে বসে না যখন এটা স্পেশাল ওয়ার্ড অ্যান্ড ফ্রেজের কোশ্চেন। আই হোপ আপনারা এটাও বুঝতে পারছেন ইনশাল্লাহ। এবার আমরা নেক্সট ওয়ানে চলে যাব। নেক্সট ওয়ান আমাদের যেটা, এটাও ইম্পর্টেন্ট। আমি আপনাদের জন্য আজকে যে তিনটা সেট আপ করছি, তিনটাই আপনি বাংলাদেশের যে বোর্ডেই পরীক্ষা দেন না কেন আসবেই, মাস্ট বি। আমরা তিনটাই খুব ভালো করে শিখবো ইনশাল্লাহ। নেক্সট যেটা, সেটা হচ্ছে অ্যাজ ইফ, অ্যাজ দো অথবা উইশ। উইশ একটা ওয়ার্ড, আর অ্যাজ ইফ আর অ্যাজ দো হচ্ছে ফ্রেজ। সো এই অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ, এই তিনটার বাংলা মিনিং একটাই, সেম, সেটা হচ্ছে যেন। মনে রাখবেন, তিনটা পরীক্ষার হলে কখনো একসাথে আসবে না, যে কোনো একটা আসবে, যেহেতু এর বাংলা মিনিংটা সেম, যে কোনো একটা। সো অ্যাজ ইফ, অ্যাজ দ্য উইশ, এরাও স্পেশাল ফ্রেজ বা স্পেশাল ওয়ার্ড। আর এরা যেহেতু স্পেশাল, এরা কিন্তু যার তার সাথে বসে না, এদের নিজস্ব কিছু স্পেশালিটি আছে। সেই স্পেশালিটিগুলো আমরা ধরার চেষ্টা করি। এই অ্যাজ ইফ, অ্যাজ দ্য উইশের প্রথম স্পেশালিটি যেটা, বা আপনি প্রথমে যেটা খুঁজবেন, সেটা হচ্ছে এটা যদি গ্যাপ হয়, আপনি খুঁজবেন গ্যাপের পরে, গ্যাপের পরবর্তী যে অংশটা আছে, এই যে গ্যাপের পরবর্তী যে অংশটা আছে, এই অংশটাই আমাদের যে 10টা সেন্টেন্স থাকবে, এই 10টা সেন্টেন্সের কোন অংশে ওয়ার আছে। আবারও বলছি, অ্যাজ ইফ, অ্যাজ দ্য, উইশ, এরা যদি বক্সের মধ্যে থাকে, তাহলে আপনি এটাকে যখন উত্তর করবেন তখন আপনি খুঁজবেন গ্যাপের পরবর্তী অংশে বা পরবর্তী ক্লজে কোন জায়গায় ওয়ার ব্যবহার করা আছে, ওয়ার। যদি দেখি 10টা সেন্টেন্সের মধ্যে এক জায়গাতেই ওয়ার আছে, তাহলে আপনার কিচ্ছু চিন্তা করার দরকার নাই, ঈদ মোবারক, ওখানেই আপনি অ্যাজ ইফ ব্যবহার করে দিবেন, অ্যাজ দ্য ব্যবহার করে দিবেন। কিন্তু যদি এমন হয় আমাদের টোটাল সেন্টেন্স 10টা, ওয়ার কোথাও নাই, তখন আমরা কি করব? মনে রাখবেন, ওয়ার মাঝে মাঝে নাও থাকতে পারে, সেক্ষেত্রে এই জায়গাতে ভার্বের পাস্ট ফর্ম থাকে, ভার্বের পাস্ট ফর্ম থাকে। আবারও বলছি, ওয়ার যদি না থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম থাকে, সেটা ক্ষেত্র বিশেষে পাস্ট ইনডিফিনাইটও হতে পারে, পাস্ট পারফেক্টও হতে পারে, বাট ভার্বের পাস্ট ফর্ম থাকবে। তাহলে আমরা যদি অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ এর স্পেসিফিক লজিক নিয়ে আলোচনা করি, তাহলে এর লজিক হচ্ছে দুইটা। নাম্বার ওয়ান, গ্যাপের পরবর্তী অংশে ওয়ার থাকবে। নাম্বার টু, যদি ওয়ার না থাকে, আবারও বলছি নাম্বার টুতে তখন যাব যদি ওয়ার না থাকে, তাহলে ভার্বের পাস্ট ফর্ম থাকবে, সেটা ক্ষেত্র বিশেষে পাস্ট ইনডিফিনাইটও হতে পারে, পাস্ট পারফেক্টও হতে পারে। আই হোপ এই তিনটা ফ্রেজই আপনার খুব ভালো করে বুঝে গেছেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আরো কিছু ফ্রেজ নিয়ে, বাকি ফ্রেজগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ সো মাচ।